তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ক্যালিফোর্নিয়া টিভির দর্শকদের জানাচ্ছি বৈশাখীর শুভেচ্ছা। বৈশাখীর বিশেষ আড্ডা আলাপচারিতায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দিমা নেফারদিতি। বৈশাখের শুভেচ্ছা জানাই আমি স্বাতী চক্রবর্তী। দিমা আর আমি আড্ডায় যাওয়ার আগে রইল কয়েকটি কবিতা বৈশাখের ওপর। বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর যেন বৈশাখের কবি। তার জন্ম বৈশাখ মাসে, হয়তো তাই বৈশাখের প্রতি তার ছিল অন্যরকম টান। রবীন্দ্রনাথের কবিতায় বৈশাখ এসেছে বহুমাত্রিক দোতনায়, সুরে, ছন্দে, রুদ্রতায়, রুক্ষতায় আর জীবনের মতো পারিবর্তনিক অনুভবের চঞ্চল অভিজ্ঞতায়। তিনি বৈশাখে যেমন দেখেছেন ধ্বংসরূপ, তেমনি দেখেছেন নতুন বছরের নতুন প্রত্যাশার উল্লাস। বৈশাখ আবাহন কবিতায় তার এই বহুমাত্রিক অভিজ্ঞতার রূপ তাই দেদীপ্যমান। সেখানে তিনি বলেন, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সরে দাও ওড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মেলাক। বৈশাখ আবাহন বাংলা সাহিত্যে বৈশাখ নিয়ে লেখা সর্বাধিক গাওয়া কবিতা এবং গান। বৈশাখ নিয়ে সর্বাধিক পরিচিত ও পঠিত ছড়ার রচয়িতাও কবিগুরু রবীন্দ্রনাথ। ছড়াটি হচ্ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ অবলোকন করেছেন রুদ্র রূপেও। কল্পনাকাব্যের বৈশাখ কবিতায় রবীন্দ্রনাথের রুদ্র বৈশাখ ভিন্ন মাত্রায় প্রতিফলিত হয়েছে রুদ্র মোহনীয়তায়। সেখানে তিনি বলেন, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটা জাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলে বিষান ভয়াল, কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। শুধু রুদ্র রূপ নয়, বৈশাখের রুদ্র রুক্ষ রূপও রবীন্দ্রনাথের দৃষ্টি এড়ায়নি। বৈশাখের রুক্ষ রূপ তুলে ধরে তিনি শান্তির প্রার্থনায় আনত হয়েছেন শক্তির কাছে। সেখানে তিনি বলেন, হে বৈরাগী, কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক টলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করে মাঝ। বাঙালির বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্ম রবীন্দ্রনাথের মতো বৈশাখ মাসে নয়, তবু তিনি স্বভাব আর কাব্যভাবে বৈশাখের মতোই রুদ্র, প্রকৃতির মতো অশান্ত। তিনি সময়ের মতো বিপ্লবী জয়লেখক আর নতুন সৃষ্টি নেশায় মগ্ন যোদ্ধার মতো বিদ্রোহিত্বকে বৈশাখে প্রত্যক্ষ করেন। তিনি বৈশাখের তাণ্ডবীয় আগমনে ভীত নন, বরং উল্লসিত, মাতোয়ারা আর আনন্দে আত্মহারা। তাই কবিতায় তিনি উদ্বেল হয়ে ওঠেন বিদ্রোহের কালঝড় আর সাইক্লোনের প্রাবল্যে। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন ধারা, অসুন্দরে করতে ছেদন। তাই যে এমন কেশে বেশে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে, সে চির সুন্দর। নজরুলের বৈশাখ বিপ্লবীর অস্ত্র, যেন বজ্রের মতো গর্জে ওঠে সে অস্ত্র। তার সন্ধ্যা কাব্যের কালবৈশাখী কবিতায় স্বভাব সিদ্ধ অগ্নিঝরা কণ্ঠে তাই আমরা শুনতে পাই। বারে বারে যথা কাল বৈশাখী ব্যর্থ হলো রে পূব হাওয়ায়, ধিচি হারের বজ্রবন্যী বারে বারে যথা নিভিয়া যায়, কে পাগল সেথা যা সাঁকি,
বৈশাখী কাল বৈশাখী। কবির আক্ষেপ, বৈশাখ তার প্রকৃত রুদ্র রূপ ধরে আবির্ভূত হয়নি, তাই এখনো বিদেশি শত্রু আমাদের ঘাড়ে বসে আছে। বৈশাখে তার আহ্বান, এসে যেন শেষ করে দেয় শত্রুদের চিহ্ন। কাল বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু শিরে, সিন্ধু শকুন বসিত না আসি, ভিড় করে আজ নদী তীরে। জানি না কবে সে আসিবে ঝড়, ধুলায় লুটাবে শত্রুগড়। কাল বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু শিরে, সিন্ধু শকুন বসিত না আসি, ভিড় করে আজ নদী তীরে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জীবনানন্দ দাশ। তিনি প্রকৃতির সঙ্গে মানুষ আর ইতিহাসকে বিলীন করে দিয়ে চিরজীবী করে রেখেছেন তার কবিতায়। তার কবিতায় হৃদয়ানুভূতি যেমন অবিনাশী, তেমনি বিস্তৃত, প্রাণগতিক ও মোহনীয়। বৈশাখকে তিনি দেখেছেন শুভ্রতার প্রতীক, মেঘের ভেলা আর সাদা কড়ির মিলন। ঘুমিয়ে পড়ব আমি কবিতায় ধ্বনিত হয়েছে প্রাকৃতিক অনাবিলতায়। ঘুমিয়ে পড়ব আমি একদিন তোমাদের নক্ষত্রের রাতে, শিওরে বৈশাখ মেঘ সাদা, যেন করি শঙ্খের পাহাড়। আহা, অপূর্ব অপূর্ব। কল্পনাতে করো শঙ্খের পাহাড়। শব্দের মধ্যেই কি অলঙ্করণ বলো। সত্যি তাই। তুমি কি কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে পড়বে এখন? চলো, সুকান্ত ভট্টাচার্য আমার অত্যন্ত একজন প্রিয় কবি। ওনার যে কবিতায়, লেখায়, চিন্তায় আর চেতনায় মানুষ আর প্রকৃতির মিল যে উনি খুঁজে বেরিয়েছেন। প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক যেমন নিবিড় তেমনই গভীর। প্রকৃতি সহজে মানুষের মনকে দোলায়িত করতে পারে, কিন্তু মানুষের মন প্রকৃতিকে দোলায়িত করতে পারে না। তাই প্রকৃতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বৈশাখ শুধু ধ্বংসের নয়, নতুন রূপে জেগে ওঠে, প্রেরণাদীপ্ত, উজ্জীবক। এইটাই ধ্বনিত হয়েছে বৈশাখের নির্ভর রূপমালার লাবণ্যিক অনুপমতায়। এসো 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 হে নবীন, এসো এসো হে বৈশাখ, এসো আলো, এসো হে প্রাণ, ডাক কাল বৈশাখের ডাক। এসো আলো, এসো হে প্রাণ, ডাক কাল বৈশাখের ডাক। বাতাসে আলো ঝড়ের সুর, যুক্ত করো নিকট দূর, যুক্ত করো শতাব্দীতে দিনের প্রতিদানে। অপূর্ব। প্রায় প্রায় অর্ধ শতাব্দী পরে আমরা বসে এইখানে, এই আজকে নিউ ইয়র্কের শহরে বসন্তের দিনে, পিছনে চেরি ফুলের শোভা, আকাশে মেঘের বাহার, সূর্যাস্তের লালিমা, তার মধ্যে বসে আমরা যে বসে এই কবিতাগুলো পড়তে পাচ্ছি, কত সৌভাগ্য আমাদের। অপূর্ব সত্যি। নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আচ্ছা, আমরা তো অনেক কবিতা পড়লাম এবং আমাদের কবিতার পেছনে সাথে দিয়ে চেরি এসে একদম আমাদের যেন কবিতার আবহটাকে আরো সমৃদ্ধ করে দিল, তাই না? একেবারে একদম। সেই বৈশাখের দাবদাহ এখানে নেই, সেটা কিছুটা কল্পনাতেই আছে, কিন্তু এই শীতের শেষে যখন ঝরা পাতার দেশে কচি কচি নতুন পাতাগুলো গজাচ্ছে, আর কিছু কিছু সময় সেই পাতা গজানোর আগেই যেন গাছগুলো পুরো ফুলে ভরে যাচ্ছে, তখন স্মৃতিটা আনে বই কি। মানে স্মৃতিটা তো আসলে বুকের গহীনে থাকে, হৃদয়ের গহীনে। এবং তুমি কি লক্ষ্য করেছো যে চেরি যখন ঝরে পড়ে, সেই চেরিটা হাতে নিলে যেন মনে হয় সেই যে শিউলি, আমরা যেন সেই শিউলি তলার শিউলি কোড়াচ্ছি। একেবারে সেই শিউলি তলার শিউলি ফুলের মতন পড়ে রয়েছে, কখনো বা সেই বকুল বিছানো পথের মতো, যে বকুল গাছের মতো এখানে একদম একই রকম একটি ফুল দেখেছি। আমি আবার সেটাকে
ভালো করে দেখলাম যে ওটার মধ্যে কি সেই সুবাসটাই আছে। তুমি কি পেয়েছো সেই সুবাসটা? সেই সুবাসটা পাইনি, কিন্তু অন্য এক ধরনের। সেটাই বোধহয় কিছুটা প্রতীকী। ঠিক, আমি আসলে সেটাই বলছিলাম যে হয়তো বকুলের সেই সত্যিকারের সুবাসটা এখানে নেই, কিন্তু আমরা তবু সুবাসটা পাই কোথা থেকে জানো? অন্তর থেকে, না? একেবারে অন্তর থেকে। আর এখানের প্রকৃতির মধ্যেও যে একটা সৌন্দর্য আছে, এবং সেটার মধ্যেও যে একটা অদ্ভুত রকমের একটা মাদকতাও আছে, সেইগুলো যেন আস্তে আস্তে খুঁজে পাচ্ছে। আমরা আমাদের ক্যালিফোর্নিয়া টিভি দর্শকদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর এখনকার যে বৈশাখী যে আড্ডায় আমরা কথা বলছি, আমি দীমা নেফারতিতি এবং স্বাতী চক্রবর্তী, আমরা আড্ডায় আলাপচারিতায় যে বিষয়টিকে এনেছি সেটি হচ্ছে প্রবাসী বৈশাখ এবং অভিবাসী বাঙালিয়ানা। তো প্রশ্নটা থেকেই যায় যে এই মার্কিন মুলুকে থেকে আমরা কি করে বৈশাখকে উদযাপন করি। হয়তো সেইভাবে বাংলাদেশে যেভাবে করেছি, স্বাতী ভারতে যেভাবে করেছেন, হয়তো সেভাবে আমরা করছি না, তবে আবার করছিও একটা নতুন মাত্রায়। তুমি বলবে? একদম। আর এই প্রবাস জীবনে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমার 3টি রাজ্যে থাকার, ওহাইওতে, নর্থ ক্যারোলাইনাতে, তারপর নিউ ইয়র্কে। বিভিন্ন জায়গার আবহাওয়াটা একটু তফাৎ আছে, কিন্তু বাঙালিরা যেন সেই বাঙালিয়ানাকে কোনো জায়গায় ছেড়ে দিতে পারে না। না, এটাকে আসলে আমি কি বলি জানো, যে আমার মনে হয় এটা হচ্ছে বর্ধিত দেশ। যেমন আমি নিউ ইয়র্কে আছি, কিন্তু আসলে আমি বর্ধিত বাংলাদেশকে ধারণ করে আছি। তুমি নিউ ইয়র্কে আছো কি ক্লিভল্যান্ডে আছো কি নর্থ ক্যারোলিনায় আছো, তুমি বর্ধিত ভারতকে ধারণ করে আছো। একেবারে। আর সেটা আরো বেশি করে যেন অন্তরে বাহিরে অনুভব করার তাগিদটা যেন বেশি হয়ে ওঠে। আর তার ফলে আগে প্রথম দিকে যে একটুখানি মনে হতো যেন কিছু পাইনি, একটা শূন্যতা থাকতো, এখন সেটা পরিপূর্ণভাবে যেন যে দুই দেশের মধ্য দিয়ে এই এক অদ্ভুত সেতু বন্ধনের যেন একটা অনুভব হয়। কারণটি আসলে প্রত্যেক অভিবাসীর দুটো দেশ, দুটো সংস্কৃতি, এবং কেউ যখন প্রবাসী হয়, অভিবাসী হয়, ইমিগ্রান্ট হয়, তখন তার দুটো দেশ, দুটো সংস্কৃতির মধ্যে যোগসূত্রতা তৈরি করেই যাপিত জীবনকে চালিয়ে নিতে হয়। আর যেটা বলতে চাইছিলাম যে যতই আমরা প্রবাসে থাকি, আমাদের তো মনের গহীনে দেশ ধ্বনিত হয়। ওই যে একটা গান আছে না, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, সেটা দেশ। কবি শহীদ কাদরী তার কবিতায় লিখেছিলেন, আমার চুম্বনগুলো পৌঁছে দিও। এই চুম্বন উনি কোনো মানুষকে পাঠাননি, দেশের জন্য পাঠিয়েছেন। একদম ঠিক বলেছ। আমার সবসময় সব থেকে প্রিয় এই দেশের গানটা লাগে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই গানটা বড়ই আবেগময়। সেটা আমাদের ভীষণভাবে দেশপ্রেমী করে তোলে, আর ভীষণভাবে নস্টালজিক করে তোলে। ইদানিং আমি অবশ্য এই জাতীয়তাবাদের ঊর্ধ্বে ওঠার প্রয়োজনটা খুব অনুভব করছি, যে আমাদের বাংলাদেশ বলো আর ভারতবর্ষই বলো, এই জাতীয়তাবাদের আধিক্য, সেটার যে কুফল, সেই জিনিসটা পশ্চিমে পূর্বে সব জায়গায় দেখা যাচ্ছে। তো তোমার আর আমার তো সেই সৌভাগ্য হয়েছে, এখানে আমরা এই নিউ ইয়র্কে বসে যে এত বিভিন্ন দেশের, এত বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমরা বসবাস করার অভিজ্ঞতাটা যে হয়েছে, তার ফলে আমাদের সেই উত্তরণটা সম্ভব। এখানে যেটা বলছিলাম যে হয়তো আমরা আমাদের দেশের বৈশাখ পাই না, কিন্তু অন্য মাত্রায় পাই। আর আমরা কি মিস করি? হয়তো করি, আবার করি না। হ্যাঁ, বাংলাদেশে থাকতে আমার বৈশাখ কেমন ছিল, সেই মঙ্গল শোভাযাত্রা, রমনার বটমূল,
এমনকি ছোটবেলায় বাবার সাথে গেছি, কৈশোরে বাবার সাথে রমনার বটমূলে গেছি, বড় হয়ে ভাই বোনরা পরিবারের মানুষরা গিয়েছি, তারপর পান্তা, ইলিশ, ভর্তা, সেটা একটা অন্যরকম মজা ছিল। সেটা নিজের দেশে নিজের আলো ছায়ায় বৈশাখের একটা অনুরণন ছিল। আর এখন প্রবাসে এসে বৈশাখ কি চলে গেছে? না, আরো বেশি করে হৃদয়ে প্রথিত হয়ে আছে। আমরাই বাঁচিয়ে রেখেছি বৈশাখকে, বাঙালিয়ানাকে, আমাদের ভালোবাসা দিয়ে। আমাদের এই যে একটু আগেও কিন্তু আমরা আড্ডা দিতে দিতে এই চায়ের আগে আমরা নারিকেলের বরফি খেয়েছি, সাথে চক্রবর্তী বানিয়েছে। তুমি বলো এখন। আমরা সবাই যেভাবে ধরে রেখেছি সেইভাবেই চলুন, ধরে রাখি, সবাই ধরে রাখি। আর নিজেদের জাতীয়তাবাদের ঊর্ধ্বে গিয়ে এই যে সবার সঙ্গে যে একটা সার্বজনীন প্রেম, সার্বজনীন ভ্রাতৃত্ব, সেই জিনিসটাই যেন সবার মধ্যে হয়। এই শুভ নববর্ষে আমাদের সেটাই হোক অঙ্গীকার। আর সেই আশীর্বাদ, সেই প্রার্থনা সবাইকে জানিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। একটা নতুন বছর হোক শুভ সবার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা, অনন্ত শুভকামনা। আজ এ পর্যন্তই।